পশ্চিমবঙ্গ বিধানসভার চলতি অধিবেশনেই সোমবার অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করতে চলেছে রাজ্য সরকার। সরকারিভাবে জানানো হয়েছে, নির্বাচনী ইস্তাহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের আগে এই গুরুত্বপূর্ণ আইন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে বিলটি আলোচনার জন্য তালিকাভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এবং বিধায়কদের কাছে খসড়া বিল পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের অভিজ্ঞতাকে সামনে রেখে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করেই পশ্চিমবঙ্গে ইউসিসি কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তার দাবি, ধর্ম নির্বিশেষে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ ও পারিবারিক আইনের ক্ষেত্রে সমান আইনি কাঠামো প্রতিষ্ঠাই এই আইনের মূল উদ্দেশ্য। তবে বিলটি ঘিরে রাজনৈতিক বিতর্ক ইতিমধ্যেই তীব্র হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ, ব্যক্তিগত আইন, ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিয়ে যথেষ্ট আলোচনা ছাড়াই সরকার তড়িঘড়ি এই আইন আনতে চলেছে। অন্যদিকে শাসক শিবিরের দাবি, সংবিধানের নীতি নির্দেশক তত্ত্বের 44 নম্বর অনুচ্ছেদে অভিন্ন দেওয়ানি বিধির কথা উল্লেখ রয়েছে এবং আইনের দৃষ্টিতে সকল নাগরিকের সমতা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সংবিধান বিশেষজ্ঞের মতে, ইউসিসি ভারতের দীর্ঘদিনের অন্যতম বিতর্কিত আইন সংস্কার। একদিকে এটি সমতা ও লিঙ্গ ন্যায় বিচারের প্রশ্নকে সামনে আনে, অন্যদিকে দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের সঙ্গে এর সামঞ্জস্য কীভাবে বজায় থাকবে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফলে বিধানসভায় বিলটি নিয়ে বিস্তারিত আলোচনা এবং পরবর্তী আইনি পরীক্ষা নিরীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গে ইউসিসি বিল পেশ শুধু একটি আইন প্রণয়নের পদক্ষেপ নয়, এটি রাজ্যের রাজনীতিতেও নতুন বিতর্কের সূচনা করতে পারে। আগামী দিনে বিধানসভায় আলোচনা, সম্ভাব্য সংশোধনী এবং বিলটি আইনে পরিণত হওয়ার প্রক্রিয়ার উপরই নির্ভর করবে এই উদ্যোগের ভবিষ্যৎ ও সামাজিক প্রভাব। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।